মতপার্থক্য কোনো সমস্যা নয়, জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বিএনপি। দেশের ৩ জেলায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় যুক্ত হয়ে একথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। দেশ ও দেশের মানুষের জন্য বিএনপির ত্যাগ যাতে বিফলে না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের প্রতিবেদন। রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, কিভাবে চলবে দেশ, কি প্রতিশ্রুতি বা থাকছে বিএনপির পক্ষ থেকে? দলের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবই আছে প্রশ্নগুলোর উত্তর জানিয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার উত্তরের ৩ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় হলো কর্মশালা। সকাল থেকে চলা কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন বিকেলে। নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর ও গুরুত্বপূর্ণ নির্দেশনা আসে তার বক্তব্যে। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, সেই ভালো কিছুটি আমরা অর্জন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা সেই কাজগুলোকে করব। তিনি বলেন, কোনো বিষয়ে মতের মিল অমিল থাকতেই পারে, তবে দেশ ও মানুষের বৃহত্তর স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব মেনে নিতে প্রস্তুত বিএনপি। প্রত্যেকটি মানুষ গণতন্ত্রের ছায়াতলে, প্রত্যেকটি মানুষ তার নিজস্ব মতামত বক্তব্য রাখতেই পারে। ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে, মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। আমাদের ৩১ দফার মধ্যেও আমরা বলেছি যে এটি শেষ নয়। এর সাথে যদি এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। টেক ব্যাক বাংলাদেশ স্লোগানটি দিয়েছিলেন তারেক রহমান। এই স্লোগানের একটি অংশ কেবল অর্জিত হয়েছে, এখনো বহু পথ বাকি। বিএনপি ঘোষিত ৩১ দফাকে সেই পথের দিক নির্দেশনা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে, এখনো কিন্তু বহু পথ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। এই ৩১ দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই, ইনশাল্লাহ আমাদের সেই টেক ব্যাক বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে। বিএনপির ওপর যাতে মানুষের আস্থার ঘাটতি না হয় সেজন্য সকল অশুভ থেকে দূরে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিলেন দলের এই শীর্ষ নেতা। বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শফিকুল হক, ৭১।